আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কথা নয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করলাম। এই আয়াত শুনছেন কিন্তু এর আগে এইভাবে বুঝেন নাই, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলছেন আগে আমি মৃত্যুর কথা বললাম। জীবিত থেকে অনেকে অনেককে মেরে ফেলতে পারে, কিন্তু মরা থেকে জীবন দেওয়া এত সোজা নয়। ভেবে দেখেন নাই আপনি মাঠের মধ্যে ধান লাগানোর জন্য ছোট্ট একটু বীজতলা বানাইছেন, আপনাদের এলাকায় বলে বিছন। এর বাইরে কথা বলে বিছন চিনেন আপনারা? 10 কেজি ধান আগের রাত্রে, গভীর মনোযোগে শোনেন, আগের রাত্রে ভিজায় রেখে নরম মাটি রেডি করছেন, বীজতলায় নতুন করে ধান লাগাবের জন্য ভালো 1 নম্বর বীজ ছিটায় দিয়েছেন। ছিটায় যাওয়ার পরে দেখছেন বাপরে বাপ, মাঠ তো বীজে ভরে গেল, কিন্তু কখনো ভেবে দেখেন নাই বীজের যেদিক সেদিক দিয়ে কুশি, আর যেদিক সেদিক দিয়ে শিকড় বের হয় না। কুশি বের হওয়ার একটা দিক আছে, শিকড় বের হওয়ার একটা দিক আছে, ঠিক কিনা? কিন্তু আপনি যখন ছিটিয়েছিলেন 95 আপনি ভুল ছিটাইছেন, কোনোটা চিত করে ফেলাইছেন, কোনোটা উপর করে ফেলাইছেন, কোনোটা একটার উপর আরেকটা উঠেছিল, 95 এরকম ছিল। কিন্তু রাতটা পার হতে দেরি, পরের দিন সকালবেলা যেয়ে দেখেন সবগুলার মাথা উপর দিকে উঠে গেল। আপনি একবার ভেবে দেখেন নাই এই মরা জীবন থেকে আবার জিন্দা করলো যিনি, এই মেকানিজমটা যিনি করলো তিনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে বোঝেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে উত্তম আমলটা কে করতে পারে। কথা সহজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় যদি একটা শব্দ পরিবর্তন করে দিতেন বিপদের বাজার হয়ে যেত। আল্লাহ যদি বলতেন আইয়ুকুম আকমালু আমালা, তোমাদের মধ্যে তোমার আমলটা কে পূর্ণ করেছে এইটা দেখার জন্য আল্লাহ সৃষ্টি করছেন, তাইলে আমাদের থেকে বড় বিপদে আর কেউ পড়তো না। এখানে বাপের বেটা থাকলে একজন হাত তোলেন। বলতেছেন হুজুর বাপের বেটা বলে অন্যকে কটাক্ষ করেন না, আপনিও যদি বাপের বেটা হন তো আপনিও হাত তোলেন, পারলে গোলাম রব্বানি তুলুক। কি বিষয়? এমন ভাবে 2 রাকাত নামাজ পড়ছি জীবনে, যেই নামাজে আমার ডান নাই বাম নাই, সামনে নাই পিছনে নাই, 1 সেকেন্ডের জন্য কোনো দিক মন যায় নাই, আমি এমন নামাজ পড়ছি 2 রাকাত। নামাজ আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বউ যে কথা বললো আজকে বাড়ি মালিক আমি দিন এখানে বলে খালি একবার যাই বুঝাউনি কেমন বেটি। নামাজের মধ্যে আছি, গহিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। দোকানের যে ম্যানেজারের দিয়ে আসলাম, চাবি দিছি না ডয়ের দেয়নি, আল্লাহু সামাদ লামিল জামিলা, তাড়াতাড়ি শেষ কর। কি ভাই, আমি যতটুক জানি ততটুক বললাম, আপনাদের আরো কথা আছে। একবার যদি খালি পকেটের মধ্যে মোবাইলে মিস কল মারে নামাজের মধ্যে, কে বান কল দিল লীলাফি কুরাইশ, মনে হয় ম্যানেজারই হতে পারে, লীলাফি লীলাটা সেটাই হচ্ছে না বাবা। যদি আবার আব্বা কল দেয় আরেক মুসিবত। কত চিন্তা আপনার আমার। 2 রাকাত নামাজ যদি আল্লাহ বলতেন আকমালু আমালা, এমন ভাবে আমার কাছে আনবি যেইভাবে নামাজ যদি আনিস, তাহলে ওই নামাজটা তো এমন হবে যেই নামাজের কারণে আল্লাহর কাছে বলতে পারবি এটা পূর্ণ নামাজ, আমাদের আটকার জন্য আর কিছু লাগতো না। যদি বলতে এমন ভাবে তোয়াব করছে, এমন ভাবে সাই করছে, বলো যেটা তোমার পূর্ণ, আমাদের বিপদের শেষ থাকতো না।
ও ভাই রে, মন দিয়ে কথাগুলা বোঝেন। আল্লাহ বলছেন বান্দা তোর জীবনের উদ্দেশ্য বুঝাতে চাই আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এইগুলা বলি নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার কোন বান্দা সর্বোত্তম চেষ্টা করছে আমি ওই বান্দার এই পরীক্ষার জন্য পাঠাইছি। আমার বান্দার মন চলে গেছিল, আবার ঘুরাই আনছে আল্লাহ। নামাজের মধ্যেই চিন্তা করা উচিত না, ভুল করে ফেলছি। এর করতে করতে থিতাতে থিতাতে 5 বার মন গেছে আনছে, কিন্তু নামাজটা বাদ দেয় নাই। আল্লাহ বলছেন উত্তম চেষ্টা যে করেছে আমি রব তার চেষ্টাটাকেই কবুল করে নিব। এই উদ্দেশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, কোরআন ছাড়া আর কেউ আপনাকে বুঝাবে না, ঠিক কি না? দুনিয়ায় সবাই বলে পারফেকশনিস্ট হও, 100 হও, ঠিক কি না? আবার অতি 100 হও দোষ। এক গ্রামে এক মহিলা ছিল, গল্প শুনছেন না? যেই মহিলার বিয়ে ঠিক হয় ও দেখায় দাদি চলবে, করছে সব ঠিক আছে, নাক ভালো না। এরপর একটা নাক নিয়েছে 1 নম্বর, সব ঠিক বলছে দাদি, বলছে কান দুটা ছোট ছোট, বহুত মুশকিল, যাই হোক একটা খুদ ধরে। এরপরে একটা মহিলা আনছে নাক কান চোখ চুল সব সুন্দর, বলছে দাদি এবার বলো। বলছে শোনো অত ভালো ভালো না, বুঝেননি? বেশি ভালো হও একটা দোষ। তো এই দুনিয়াতে একমাত্র আপনার রবই আপনাকে বলছেন আইয়ুকুম আহসানু আমালা, ও বান্দা রে আমি জানি তুই পুরা পারবি না, পুরা পারফেক্ট হবে না, কিন্তু চেষ্টা ছাড়িস না, তুই আল্লাহর দিকে লেগে থাক, হতাশ হোস না। অপরাধ করছি, আগে নামাজ পড়ছি, আগে গাঁজা টানছি, আগে বাজে অভ্যাস ছিল, জিনা করে ফেলছি, আল্লাহ বলছেন হতাশ হোস না, তুই আয় আল্লাহর জন্য চেষ্টা কর, বাকি জীবন নিবেদিত হ। আমি আল্লাহ তোকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। এটা কে শিখায়? এটা কোরআন শিখায়, ঠিক কি না? সবাই আপনাকে হতাশা দেয় আর কোরআন দেয় আপনাকে এই জীবনের বল। জীবনের একটা উদ্দেশ্য আছে, কঠিন কথাটাও বলি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয় না, তোমাকে সৃষ্টি করা হয়েছে তুমি সকল জাতির থেকে শ্রেষ্ঠ, আর তোমার শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে তুমি মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অন্যায় থেকে ফিরাবে। আমাদের মধ্যে এক শ্রেণীর টাউট মুসলমান তৈরি হয়েছে, ওরা সৎ কাজের আদেশ দিতে ভালোবাসে কিন্তু অন্যায় থেকে ফিরায় না, আছে না? অন্যায় থেকে ফিরায় না, ওভারলুক করে। একজন বিড়ি খাচ্ছে, দেখছে মুরব্বীরা দেখে বিড়ি খাওয়া বন্ধ করে না, বন্ধ করবে কিভাবে? যেটা বিড়ি খাওয়া বন্ধ করার কথা ওই লিডার তো ছিল গাঁজাখোর, ঠিক না ভাই? আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিচার নিয়ে গেছেন, ওর কাছে বলছেন 2 লাখ খাইছে, আর যার কাছে বিচার নিয়ে গেছেন গোটা ব্যাংক খাইছে। কি খাইছে? গোটা ব্যাংক খেয়ে ফেলছে, ওই দেশ খেয়ে ফেলার মতো অবস্থা। অর্থনীতিবিদরা বলতেছেন বিগত 15 থেকে 17 বছরে মানি গেম হয়েছে, মানি গেম। ডু ইউ নো হোয়াটস দ্য মিনিং অফ মানি গেম?